ভিউয়ার্স, আব্দুল করিম বলছি। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডে ফটোশপে চেঞ্জ করবেন অথবা রিমুভ করে ফেলবেন। তো চলুন দেখা যাক। প্রথমে আপনার ফটোশপটি ওপেন করে ফেলি। ফটোশপ আপনি যে ফাইলটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাচ্ছেন সেই ফাইলটা ওপেন করবেন। ফাইল থেকে ওপেন মনে করেন আমি এই ছবিটা করবো, এটাই নিলাম, ছবিটা চলে আসলো। তো আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো তাই সিলেক্ট করে নিই ব্যাকগ্রাউন্ড। আমরা পেন টুল দিয়ে কেটে নিই। এই পেন টুল নিব, নিয়ে কাটবো। একটা জিনিস বলি, যত সুন্দর করে আপনারা কাটতে পারবেন তত সুন্দর আপনার এটা দেখাবে আর কি, ব্যাকগ্রাউন্ডটা তত সুন্দর দেখাবে। আপনি যত সুন্দর কাটবেন আর কি। আমি একটু দ্রুত দেখাচ্ছি কারণ এটা তো মূলত দেখানোর জন্য, তারপরেও দেখায় যত সম্ভব আর কি। আমার মনে হয় কাটানোর পদ্ধতিটা আপনাদের কাউকে শেখাতে হবে না, কারণ আপনারা এখন এটা শিখে ফেলছেন আমার আগের টিউটোরিয়ালগুলো দেখে। আমি বারবার বলতেছি, আপনার যত বেশি কাটাটা সুন্দর হবে ব্যাকগ্রাউন্ডটা তত বেশি আপনার ম্যাচিং করবে আর কি, তত বেশি ম্যাচিং করানো সম্ভব হয়। তো আমি একটু দ্রুত করতেছি, তারপর আপনার কাটাটার দিকে খুব বেশি নজর দিবেন আর কি। আমি জাস্ট আপনাদের এক্সপেরিমেন্টের মধ্যে দেখাচ্ছি আর কি। আমি জাস্ট একবার আপনার দ্রুত দেখানোর চেষ্টা করতেছি। এভাবে পুরোটা কেটে নিলেন, পুরো অংশটা কেটে নিলাম। ঠিক আছে, দেখেন এখানে লেগ পিস আছে, সো লেগ পিসটা পর্যন্ত সিলেক্ট করে নিলাম আর কি। তাতে আপনার পুরো ইমেজটা একদম স্বচ্ছতা হয়ে গেল। একদম পুরো যে অংশটা আমাদের ছবিটা আছে পুরো ছবিটা নিলাম, নেওয়ার পরে লাস্ট অংশে নিয়ে এসে সিলেক্ট করে দিলাম। আমাদের ছবিটা হয়ে গেল। কন্ট্রোল অল্টার দিয়ে কন্ট্রোল সি দেব, সি দিয়ে কন্ট্রোল ভি দিলাম। দেখেন এখানে একটা লেয়ার তৈরি হয়ে গেছে। কন্ট্রোল সি না, কন্ট্রোল এক্স দিবেন। ফাইলটা নিয়ে এসে কন্ট্রোল এক্স দিলে এরকম একটা শো করবে। তারপর আপনারা কি করবেন, কন্ট্রোল ভি দিবেন। কন্ট্রোল ভি দিলে এখানে একটা লেয়ার দেখতে পাবেন, নতুন লেয়ার। দেখেন এরকম একটা লেয়ার 1 তৈরি হয়ে গেল। এখন আপনি যেটা করবেন, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা ধরে নিয়ে এসে এখানে এই যে ট্রায়াল বক্সে ছেড়ে দেবেন। আপনি দেখেন আপনার ছবিটা এখন ব্যাকগ্রাউন্ড ফ্রি হয়ে গেছে, আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে।
মূলত ব্যাকগ্রাউন্ডে এভাবে রিমুভ করতে হয়। আপনি চাইলে এই ছবি থেকে আপনি অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, আমি সেটাও আপনাদের দেখাচ্ছি। মনে করেন নতুন একটা ছবি নিলেন, একটা ছবি নিলেন, বটগাছের ছবিটা নিলেন। তো আপনার এই ছবিটাকে আমরা এখানে নেব। তো এই টুলবারটাকে ক্লিক করবেন, টুলবারকে ক্লিক করে এটাকে জাস্ট ধরে ট্র্যাক করে নিয়ে এনে ছেড়ে দেবেন, এটাকে ধরে নিয়ে এনে ছেড়ে দেবেন। এবং ব্যাকগ্রাউন্ড থেকে অন্য ব্যাকগ্রাউন্ডে নেওয়ার এটা অন্য একদিন দেখাবো, অন্য একটা টিউটোরিয়াল দেখাবো। আজকে আমি মূলত এটাই দেখাবো, শুধু দেখাবো যে ব্যাকগ্রাউন্ডে কীভাবে চেঞ্জ করতে হয়। এখন ব্যাকগ্রাউন্ডটাও যেহেতু চেঞ্জ হয়ে গেছে, আপনি চাইলেই শুধুমাত্র এই পিকচারটাকে আপনি সেভ করতে পারেন। তো আপনি যেটা করবেন সেটা এখান থেকে শুধু ফ্ল্যাটেন করে দেবেন, ফ্ল্যাটেন ইমেজ, এই টুলবারটা থেকে টুল থেকে ফ্ল্যাটেন দেখেন ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হয়ে গেছে, সুন্দর। আপনি চাইলে এখন ছবিটাকে এখান থেকে সেভ দিতে পারেন, মূল ফাইল সেভ হয়ে গেল। অথবা আপনি এখানে সেভ অ্যাজ দিয়ে নিউ করতে পারেন, আপনি এখানে নিউ টেস্ট দিয়ে সেভ করলেন, আপনার পুরো ফাইলটা সেভ হয়ে গেল। তো চলেন আসলে সেভ হইলো কিনা এটা দেখি, সেভ হইলো কিনা। এই তো নিউ টেস্ট, দেন ফাইলটা সুন্দর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে সবারই। তো আপনার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আশা রেখে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।